আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমান চলমান নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের জন্য যে প্রসেসগুলো রয়েছে, সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা জানতে পারবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিয়োগ সার্কুলার সম্পর্কে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অধীনে জাতীয় পর্যটন সংস্থা এনটিও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিটিভি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সকলেই আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে btbteletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এখানে পদের নাম রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ষাটলিপিকার, অর্থাৎ কম্পিউটারের টাইপের গতিতে ষাটলিপিকার থাকলে, এই ট্রেনিংটা গ্রহণ করলে বা এই অভিজ্ঞতাটা আপনার থাকলে, আপনার এই টাইপের যে গতি যেটা ষাটলিপিকারের, এটা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু মোট ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি, শুধুমাত্র এইচএসসি পাশ করলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক জিনিসগুলো জানা থাকলে আবেদন করা যাবে, টাইপ করতে পারলে আবেদন করা যাবে। এছাড়া অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু মোট ৩টি পদ রয়েছে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহকে আবেদন করতে পারবেন 20তম গ্রেডে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। এসএসসি পাশে এটাতে আবেদন করতে পারেন, এইচএসসি পাশে এটাতে আবেদন করতে পারেন, আবার অনার্স পাশে এটাতেও আবেদন করতে পারেন। তো এরপরের বিষয়গুলো দেখবো, আবেদন কিভাবে করবেন, কত টাকা ফি জমা দিতে হবে। তো আবেদন করতে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু এই এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত করা যাবে, অর্থাৎ চলমান মাসের ৩০শে এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা থাকবে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, আমি আপনাদেরকে দেখাই btbteletalk.com বিডি। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি ৩০০x৩০০ পিক্সেল, একটা স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেলের, এগুলো পূরণ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। এরপরে ফি রয়েছে ১ থেকে ২ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ১১২ টাকা, আর অফিস সহায়কে আবেদন করলে ৫৬ টাকা ফি দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে বলা হয়েছে যে পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিটিবি ইউজার আইডি লিখবেন, তারপরে আপনারা 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তখন আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে, তো করতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলার নিয়ে সকল তথ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।